হামজা, যে সিংহ ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর ইচ্ছায় দুর্বল মুসলিমরা হয়ে গেলেন শক্তিধর ও দাপুটে। একজন বিশ্বস্ত সাথী তার বিচ্ছেদে কেমন অনুভূতি প্রকাশ করতে পারেন। নবীজি হাঁটছিলেন উহুদের যুদ্ধে শহীদদের মাঝে। হৃদয়ের গভীরতম স্তরে রক্তক্ষরণ হচ্ছে অবিরত। পড়ে থাকা জনতার মাঝে দেখা মিলল প্রিয় হামজার। নিস্তব্ধ নীরবতায় অশ্রুধারা প্রবাহিত হলো। পা দুটো এগিয়ে চলেছে শৈশবের বন্ধুর দিকে। যখন পবিত্র দেহটির সামনে দাঁড়িয়ে দেখলেন ওয়াহশী তার কি অবস্থা করেছে, তখন আর্তনাদ করে উঠলেন। বন্য লোকগুলো যা করেছে তার মুখোমুখি দাঁড়িয়ে মহান মানুষটি সর্বোচ্চ চেষ্টা করেও শান্ত থাকতে পারেননি। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে প্রবেশ করলেন মদিনায়। আনসার নারীরা তখন প্রিয়জন হারানোর বেদনায় কাতর। তার মনে পড়ল হামজার কথা, মনে পড়ে গেল আত্মীয়তার সম্পর্কের কথা, মনে পড়ে গেল সেই উজ্জ্বল ইতিহাস ও সুন্দর স্মৃতি, মনে পড়ে গেল তার রাশভারী কণ্ঠ, মনে পড়ে গেল তার সাহসিকতা, তার নির্ভীকতা, মনে পড়ে গেল তার সাহচর্যে অনুভূত উষ্ণতা। অথচ তার জন্য তো কেউ কাঁদছে না। যেন এক টুকরো আফসোস, যেন বিরহের এক ঝাপটা তাকে স্পর্শ করল। তিনি বললেন, কিন্তু হামজার জন্য কাঁদার তো কেউ নেই। দিন চলে যায়, রাত কেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসপটেই ভেসে ওঠে সেই আলোকিত মুখগুলো, যারা উহুদ পাহাড়ের সন্নিকটে শহীদ হয়েছিল। হামজা সহ আগের সাথীদের কথা মনে পড়ে। এক চিরন্তন অনুতাপের সুরে তিনি বলে ওঠেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি পাহাড়ের পাদদেশের সেই সাথীদের সাথে চলে যেতে পারতাম। তিনি চাইছেন প্রিয়জনদের সাথেই মারা যেতে। তিনি কামনা করছেন যদি হামজার সাথেই তিনি শহীদ হতে পারতেন।